ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সব সময় সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবানা তোমাকে দাদি নানি বলে এই অধিকার দিয়ে দেছে, এরপর কালকে কইবে জন্মের সময় লেখা জন্মগ্রহণ করছি এটা খার অধিকার আল্লাহ দিয়ে দেছে। আমি দেখেছি আমার দাদুকে, আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, এটার আইডিয়া আমার এসছে, আমি আমার দাদুকে দেখেছি। আমার দাদি যখন এই শাড়িটা পরছেন আমার ঠিকভাবে মনেও নেই যে কিভাবে তিনি পরেছেন, কিন্তু আমি দেখেছি সেই শাড়িটা তিনি পরেছেন এবং এটা খুবই নর্মাল একটা বিষয়। আজকের দিনে এসে আমাদের কাছে এটা কিভাবে একটা বিজাতীয় সংস্কৃতি হয়ে গেল। এই এখন যদি বলে যে জন্মের সময় আল্লাহ আমাদেরকে ল্যাংটা হওয়ার অধিকার দিয়েছে, আমরা ল্যাংটা হয়ে থাকবো, আমাদের কে ফিরাবে? দর্শক, তারা চাইলে এরকম দাবি কিন্তু আমাদের সামনে করতে পারে। দর্শক, আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে এবং সেই সাথে আমাদের একজন বোন চমৎকারভাবে কঠিন দুলাই করেছেন, যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন মহিলা মানুষ, সে যদি ভালো হয়, যদি তার নিজের অধিকার চায়, স্বাধীনতা যদি চায় পোশাকের, তাহলে কিভাবে চাওয়া উচিত এবং তাদের জন্য কি করা উচিত। একদম কঠিন দুলাই দিয়েছে। আপনাদেরকে ভিডিওটি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি নাচে পরিপূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপনি সবার আগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভাইরাল করে দেবেন, কারণ এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে যদি এদেরকে বন্ধ করতে না পারেন তাহলে এরা হয়তো 10 জন মানুষ নেমেছে সামনে, দেখবেন এদের সাথে আরও 10 জন যুক্ত হবে এরকমভাবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো প্রতিবাদ করে ভাইরাল করে আমাদের একটাই কথা, আমাদের এগুলো প্রতিবাদ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। দর্শক, কথা বলার জন্য প্রথমে আমরা সেই বোনের প্রতিবাদী ভিডিওটি দেখে আসি, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব। গরম হটতে আছে মোরাইজগো আর ক্যামেরার হুমকে আমুনা কালে মাইয়া গুলাতে বেলাউজ পড়তে চায় না, উগলা থাকতে চায়, যা শরমের কথা। কি পুরুষের কোন অধিকার লাগবে? কপালে টিপ পরার অধিকার নাকি আইবুড়ো লাগাইনার অধিকার না চুরি পরার অধিকার? কোনটা লাগবে? কালকে কইবে জন্মের সময় ল্যাংডা জন্মগ্রহণ করছি, ল্যাংডা তার অধিকার আল্লাহ দিয়ে দেছে, ল্যাংডা থাকমু মোরা। তোমাকে এই অধিকার প্রতিষ্ঠা করার লাগে কি মোর মানুষে বইয়ে রয়েছে? আমরা তো বেটার সামনে পিঠ বের করে যাইনি, আমরা যাই পিঠ দেখাই, মোর দাদি পিঠ দেখায়, মোর দাদি ঘরের মধ্যে এইরকম ডাইকে ডুকে বইয়ে থাকে, বুঝছো? আর তো নান রাস্তায় রাস্তায় বাইরে না। কাউ দেখি তুমি, তোমার আপনার কি বিলাস পরে নাই আসলে? তোমার মায়ের কি বিলাস করছে? বিলাস উঠবে রয়েছে, বিলাস তোমরা করছি, ছায়া করছি, শাড়ি করছি, তোমরা উঠবে রয়েছে। সরম করে না, বিলাস করে না, লজ্জাও করে না, কি কেমন আমরা তো বেটার সামনে পিঠ বের করে যাইনি, আমরা যাই। দেখছো, আর তোমার মান সম্মান গুলো নষ্ট কেটা করছে, আর মেধাবী স্টুডেন্ট গুলো নষ্ট করে দিয়েছে, সব দাদি নানিরে ছোট করে হালাইছে। সুন্দর এই যে সব ডাইকা ডুইকা এরপর ঘরের মধ্যে থাই, আর তোমরা বাইরে বাইরেও ব্লাউজ ছাড়া পিক বের করে দেওয়া, এই যে শাড়ি পরছে কথা আনি, দেখছো? তোমরা ছায়া ব্লাউজ পরবা না, তোমাকে দাদি নানি বলে এই অধিকার দিয়ে দেছে, এরপর কালকে কইবে জন্মের সময় ল্যাংটা জন্মগ্রহণ করছি, এটা খার অধিকার আল্লাহ দিয়ে দেছে, ল্যাং থাকমু মোরা। তোমাকে এই অধিকার প্রতিষ্ঠা করার লাগে কি মোর মানুষে বইয়ে রয়েছে? দেশের মানুষ খাওন লোন খাইতে না ঠিক মতো, সবকিছুর দাম গেছে বাইরে, চাকরি বাদা ব্যস্ত কত, আর তোমরা আছো এই রকমের জ্যামের লইয়া রাস্তাঘাটে ঠিক মতো হাঁটা চলা করা যায় না। আর দুদিন পর পর তোমরা আইসো অধিকার লইয়া, আর এই অধিকার প্রতিষ্ঠা করার লাগে মানুষ বইয়ে রয়েছে। হ্যাঁ, এত এককালে ল্যাংডা থাকতে মন চায় তো থাও, মানা করছে কেটা? তোমাকে তো মাগনা মাগনা দেখাইয়ে দাও মানুষের। ঢাকা ভার্সিটির মধ্যে একটা ভার্সিটির মান সম্মান নষ্ট করে দাও। ভর্তির সময় এগুলার কি বাইবা টাইবা নেয় নাকি লিখে আল্লাহ জানে, এগুলার মাথায় গোবর নাকি এগুলা চেক করে লইবে না? ওর তো মনে হয় ঠাডা পড়া গরমের লেগে মনে হয় তোরা জামা কাপড় পরতে চাও না, তোরা দাদি নানির উপরে সব একা চাপাইয়া দিতে চাও। 2 দিন পর পর তোরা জেতা ফইতে লইয়া আও তো গুন্নগুর শুরু করছো না? করছি আলোই মুই কোনো কথাই কমু না ভাই, মোর এসব কথা কওয়া কি মোর দরকার আছে কোনো? কিন্তু জোলা ফেসবুকে ঢুকলে মোর এই সামনে আইয়া এই খেলাই থাকে, কি করবো? একটা বাধ্য একখান ক্যামেরা গাতে লইয়া চলে আইয়ে বসছি, আর লইয়া লইছি যে যখন এই ডাইবে তখন এই সোহের উপরে একালে এই রকমের কই একাল ডাইকে থুই দেখমু না, কিচ্ছু দেখমু না। জোলা তোরা একালে অধিকার প্রতিষ্ঠা করতে করতে ঠাডা পড়লে মরে যা। জানো সংবিধানেরও একটা ধর্ম আছে, হেটা কি জানো? সংবিধান যে করো হেটার খোঁজ খবর কি রাখছো? তা সংবিধানের ধর্ম কি? ইসলাম ধর্ম, ঠিক আছে? এটা হয়তো জানিয়ে রাখিস, বুঝো? তোমারও যেমন ইসলাম ধর্ম, সংবিধানেরও হেরমের ইসলাম ধর্ম, তো সেই অনুযায়ী তো হইবে। আর আবার বিবাহ মানুষকে দেখো আপনি থতমাটা বাইর করে যাইয়ে পড়ছেন কি লেগে? থতমাটা বাইর না করলে কি তারা বুঝদি মোর এক্সপ্রেশন দেয়? মেধাবী স্টুডেন্ট হয়ে গেছে, দাদি নানির মান সম্মান মারতে আইছে। এবার তো দেখছো দাদিরা কি পরে, মোর নানিও এই রকমের পড়তে এসে থাকলে দেখাই দিতাম মানে যে দাদি নানি কি পড়ে। উন্নেই মোর মাথাটা নষ্ট হয়ে গেছে যে মুখ দাদি নানির মান সম্মান মারতে আছে। তো হিয়ার পরে দাদি তুমি তাড়াতাড়ি আও, তো তোমাকে মান সম্মান মাইরে দিতে আছে, খোঁজ খবর কি তুমি রাখো? এর লেগে দাদিকে তাড়াতাড়ি মুখে লইয়েছি। দাদির মান সম্মান তো বাঁচাইতে হইবে নাকি? পারলে তরি তরকারির দাম কমাও, বুঝছো? কামে লাগবে। এইসব কালে এই যে ল্যাংডা থার অধিকার প্রতিষ্ঠা করার লাগে মানুষের মান সম্মান নষ্ট করো না, মহিলা জাতি যারে শুরু করে হালাইও না, বুঝছো? ভালো থাকো মনুরা, আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধি বাড়াইয়ে দেও।
আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই বন্ধু বান্ধবীগণ। পাচ্ছেন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী তিনি নারী অধিকারের নামে নারী পোশাক নিয়ে আন্দোলন করছেন, লড়াই করছেন, চিৎকার দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, নারী অধিকার, নারী অধিকার। আমি জানি এই আলোচনা শুনে শুরুতেই হয়তো একদল উঠে পড়ে লেগে যাবেন আমার পেছনে যে আপনি আবার কি পোশাক নিয়ে কথা বলেন, আপনি তো বেপর্দা, আপনি তো মুখ খোলা রেখে কথা বলছেন। এরকম মনোভাবাপন্ন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার ভিডিওটি আপনি স্কিপ করুন। প্রথমে আমি এই বোনটির কয়েকটি কথার উত্তর দিতে চাই, যিনি রেফারেন্স দিয়ে তিনি নাকি দেখেছেন যে তার দাদি এভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরতেন এবং তিনি তারই উত্তরসূরি, অর্থাৎ তিনি সেটি ফলো করছেন, তাই তিনি আজকে ব্লাউজ ছাড়া শাড়ি পরে রাস্তায় নেমে পড়েছেন নারীর পোশাকের অধিকার আদায়ের জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনি বোন, আপনার প্রতি আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার দাদি, চাচি, খালা, নানি যারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে তারা কি এভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠ বের করে আপনি যেভাবে বসেছেন রাস্তায় হাজারো মানুষের মধ্যে, আপনার দাদি, নানি, খালারা তারা কি এইভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরে রাস্তায় নেমে এসেছিল, নাকি তারা চার দেয়ালের মধ্যে একটা নির্দিষ্ট বাড়ির পরিমণ্ডলের মধ্যে রয়েছিল? অবশ্যই কিন্তু তারা আপনার মতো রাস্তায় নেমে আসেনি। এই যে আপনি আপনার দাদির উদাহরণ দিলেন, আমি বলবো আপনি নিজেকে অর্ধলঙ্গ করে আপনি যেটা করলেন সেটি হচ্ছে আমাদের ওই যে সম্মানিত মা, চাচি, খালা, দাদি যারা ঘরের মধ্যে থাকতো তাদেরকে আপনি অসম্মান করলেন। আমি নিজেও দেখেছি আমার অনেক দাদি, চাচি তারা এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, কিন্তু এটা যেমন সত্যি একই সাথে এটাও আবার সত্যি, তাদের ব্লাউজ ছাড়া শাড়ি পরলেও তাদের শরীরের কোনো অঙ্গ বা কোনো অংশ আমরা কিন্তু দেখতে পাইনি, কারণ তারা কাপড় দিয়ে এমনভাবে ঢেকে পড়েছেন যে তাদের শরীরের বাকি কোনো অংশ দেখা যায়নি। এবং আমি যেটা দেখেছি সেটি হচ্ছে যে যারাই ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে বেশিরভাগই অর্থের অভাবে ব্লাউজ কিনতে পারেনি, কোনো রকম একটি কাপড় কিনে নিজের শরীরকে আবৃত রেখেছে, কিন্তু আপনি সেটিকে রেফারেন্স দিয়ে আপনি আজকে সেই পিঠ খোলা রেখে আপনার শরীরের অনেকটা অংশ খোলা রেখে আপনি রেফারেন্স দিলেন আমার দাদি পরেছে তাই আমি এসেছি। এটা আবার কি এমন নতুন কিছু? যখন উদাহরণ দিলেন তখন বুঝে শুনে দেওয়া উচিত। পোশাক আপনার অধিকার, আপনি অতটুকু খোলা রাখবেন না, আপনি কতটুকু খোলা রাখবেন সেটা আপনার বিষয়, সে বিষয়ে আমার কোনো কথা নেই। আমার কথা একটাই, এমন কোনো মেসেজ আপনি দিতে পারেন না যেটা দ্বারা সমাজে ভুল একটি ডিরেকশন পাবে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন। এই অধিকারটা আপনাকে দেওয়া হয়নি, আপনি কেন ভুল মেসেজ দিচ্ছেন? যদি নারী দাদিদেরকে ফলো করেই থাকেন তাহলে তাদের লাইফস্টাইলে যা যা শালীনতা ছিল, ভদ্রতা ছিল, শিষ্টাচার ছিল, যে শিক্ষা ছিল সব কিছুকে ফলো করুন। শুধুমাত্র নারী দাদিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে আর সেটাকে অতটুকু শুধু ফলো করে আপনি যে আজকে রাস্তায় বসেছেন, আপনার একটু ভেবে দেখা উচিত ছিল যে আপনি আসলে কি করছেন, একটু ভেবে দেখা উচিত ছিল আপনি আসলে কি বলছেন, একটু ভাবা উচিত ছিল সমাজের জন্য আপনি কি মেসেজটি দিচ্ছেন। আমার ভাবতে অবাক লাগে আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রতিটি ছাত্রছাত্রীর মনে এক ধরনের বাসনা কাজ করে। আমি জানি না আপনি কোন মেধার বলে, কোন জ্ঞানের বলে আপনি এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। আমার কাছে মনে হয় এই যে নারী অধিকার নামে আপনাদের মতো মস্তিষ্ক বিকৃত যে মানুষগুলো, তারা আপনারা আমাদের নারীদেরকে টেনে আরো পেছনের দিকে নিয়ে আসছেন। যতটুকু সম্মান আমাদের নারীদের রয়েছে ততটুকু আপনারা কমিয়ে ফেলছেন আপনাদের মতো এই নামধারী শিক্ষিতদের জন্য। আমি জানি না, আমার যদি সুযোগ হতো আপনার সাথে সরাসরি আমি দেখা করতাম যে এইভাবে শরীরের অনেক অংশ বের করে তারপরে যে আপনি অধিকারের লড়াই করছেন, এরকম ভাবে নারী অধিকারের লড়াইগুলো হয় বলেই আমরা আজ পর্যন্ত এত বছরেও আমরা আমাদের যে নারীদের যে অধিকার সেই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে উৎসব মুখর পরিবেশে তার ধর্ম পালন করবার স্বাধীনতা অর্জন করে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা শহরে এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে।